কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহকে আখিরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত বলিনি আল্লাহ আমার আখিরি নবীর উম্মত করে পাঠান, শেষ নবীর উম্মত করে পাঠান। আজকে আমার আল্লাহ আমাদেরকে অতি ভালোবেসে মহাব্বত করে আমাদের না বলাই না কবাই আমার আল্লাহ ইচ্ছা অনুযায়ী এই আখিরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে। এর জন্য আমরা শুকরিয়া তার স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, যে নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি সেই নবীর কথা একটু পরে বলবো, আগে নবীর মায়ের কথা একটুখানি বলি, টাচ করে যাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জগৎগুরু নবী রাহমাতাল লিল নবী যখন মায়ের গর্ভে এসে গিয়েছেন, মা আমেনা আমেনা রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যেত, আরে কুয়ায় পানি আনার জন্য যখন যেত, আরবের মেয়েরা আমেনা আমেনাকে বলে, ও আমেনা তোমার স্বামী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তোমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আরে কোনো সময় ভালো খাওয়া হয় তো অনেক সময় হয় না। পাহাড়ের কিনারায় খাজুর পাতার ঘরে তুমি বাস করো, ও আমেনা এত সুন্দর নামি দামি সের, এত সুন্দর নামি দামি খুশবু তোমার শরীর থেকে কিভাবে বাহির হয়? আমাদের মনে মনে হয় এত নামি দামি সের আরবের 3 ভাগ মানুষের মধ্যে 2 ভাগ মানুষ কিনে মারতে পারবে না। এই কথা দিনের পর দিন শুনতে থাকে। হঠাৎ করে এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। কার কাছে? আচ্ছা, যে মানুষটার নাম করেছি এটা আল্লাহর নবীর কে হয়? যে দাদা, ঠিক বলেছেন। আব্দুল মুত্তালিবের কাছে খবরটা পৌঁছে গেল। যাওয়ার পরে যে ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট সন্তান তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এই পাহাড়ের কিনারায় ছোট বৌমা ওই একা নিরালা নির্জনে থাকে, তাহলে ওই আমেনা যখন কুয়ায় পানি আনার জন্য যখন যায়, তো যে রাস্তা দিয়ে যায় এত এত খুশবু তার শরীর থেকে জারি হয়, আমাদের মনে মনে হয় আরবের 3 ভাগ মানুষের মধ্যে 2 ভাগ মানুষ এই সেন্ট কিনে বলতে পারবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। বুঝি না যায় কি ভাইরা আমার বাপজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই কথা জানার পরে আব্দুল মুত্তালিব আমেনাকে ডাকলেন, আমেনা মা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও মা, আমি তোমার শ্বশুর জানিয়ে দিলাম আমার সন্তান তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তোমার স্বামী নাই। মায়েদের গর্ভে যখন বাচ্চা এসে যায়, মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে, ওই সময় যদি ওই মায়ের ওই মেয়ের স্বামীটা যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, ওর যা কষ্ট, ওর যা জ্বালা যন্ত্রণা একমাত্র ওই মেয়ে ছাড়া দ্বিতীয় কেউ বুঝতে পারবে না। আমেনা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুরকে বললেন, আব্বা গো, তুমি আরবের এই সমস্ত লোকদের কথা শুনে আমাকে জিজ্ঞাসা করছো, আয় আব্বা আমার গর্ভে যে সন্তান আছে তোমরা সকলে তো জানো, কিন্তু একটা বিষয় বলে দিই, এই সন্তানটি যেদিন থেকে আমার গর্ভে এসেছে, যেদিন থেকে আমার পেটে এসেছে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন একই রকম সেন্ট নয়, রং বিরঙের সেন্ট, এক এক দিন এক এক খুশবু আমার শরীর থেকে জারি হয়। ভাইরা আমার মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, শুধু তাই নয়, আব্বা গো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি আমেনা
আমেনা, আমি বেওয়া আমেনা, আমি যখন কুয়া থেকে পানি আনার জন্য যেতাম, আগারে কুয়াতে পানিটা নেওয়ার জন্য আমি যখন কলসিটা যখন ওই কুয়ার পানিতে দিতে যেতাম, লক্ষ্য করে দেখি কুয়ার তলায় পানি, হঠাৎ করে পানিটা যেন আস্তে আস্তে করে এই আমার বাচ্চা গর্ভে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি লক্ষ্য করে দেখি ওই পানি যে কবার আমি আনতে যাই তোমার পানি তোলায় থাকে না, উপরের দিকে উঠে আসে। আল্লাহর নবী কেমন পরের কথা, যে নবীর উম্মত হয়ে আমরা দুনিয়া জমিনে এসেছি, কোন নবীর মা, সেই নবীর মাটা আগে কেমন দেখেন। আল্লাহর নবী বললেন বিশ্ব নবীর মা আমেনা ওই সময় বলতে থাকে, আব্বা গো অনেক মুজিজার কথা, অনেক অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে আব্বা। ও মুসলমান, আল্লাহ নবীর মা আমেনা বর্ণনা করলেন, আমার সন্তান যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, সুবেহ সাদিকের সময় রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসে নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। দয়ার নবী বিশ্ব নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাওয়ার ঘটনাও যেমন রবিউল আউয়াল মাসে, আর জন্মগ্রহণ করার ঘটনাও রবিউল আউয়াল মাসে। আল্লাহর নবীর মা আমেনা বর্ণনা করছেন, ও আরবের মেয়েরা মায়েদের গর্ভে যখন বাচ্চা থাকে পেটটা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় হয়ে যায়, কিন্তু আমেনা কথা দিলে এই বাচ্চা আমার পেটের মধ্যে 9 মাস 9 দিন ছিল, তারপরও কোনো দিন আমার পেট স্বাভাবিকের তুলনায় একটুখানি বড় হয় না। আমার মুসলমানেরা ও যুবকেরা জওয়ানেরা, আমার দয়ার নবী বিশ্ব নবী আসবেন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবেন। এমন অবস্থায় রাত আল্লাহর কাছে বলতে থাকে, আয় আল্লাহ আল্লাহ, আপনার দোস্ত দুনিয়ার জমিনে আসবেন, আপনার প্যারা হাবিব দুনিয়ার জমিনে আসবেন, আপনি আপনার দোস্তকে দিনের মধ্যে দেবেন না, আমি আপনার সৃষ্টিরা আপনি আমার মধ্যে আপনার হাবিবকে পাঠিয়ে দেন, তাহলে আমি রাত দিনের তুলনায় ধন্য বলে মনে করব। কিন্তু দিন এইবার আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ রাত দোয়া করলো, রাত কিন্তু আপনার সৃষ্টি, আমি দিন আমিও আপনার সৃষ্টি, আপনি যেমন রাতের দোয়াটা নিয়েছেন আমার দোয়াটাও নিতে হবে, আমার দোয়াটা নিতে হবে। আমার আল্লাহ বললেন, বল তোর কি দোয়া? না না না, আপনার দোস্তকে আপনার হাবিবকে রাতের মধ্যে দেবেন না, আমি দিন আমার মধ্যে দেন, তাহলে রাতের তুলনায় আমি দিন আমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ নবী আসবেন, রাত আর দিন কাড়াকাড়ি করছে, খুশিতে বাগবা। আর আমরা নবী পাওয়ার পরেও নামাজ পড়ি না, জি মুখে বলি নবী তোমাকে ভালোবাসি, যদি বলি কে কে নবীকে মহব্বত করি তো 4 হাত পা তুলে বলবো সকলে নবীকে মহব্বত করি। নবী যে কথাগুলো বলে দিয়ে গেছে, এই দাড়ি রেখে দেবে, দাড়ি কাটবে না, আমরা মানি। কোটি 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 উম্মতের মধ্যে বেঁচে বেঁচে আমার আল্লাহর নবী সুপারিশ করবে। কি দেখে সুপারিশ করবে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে বড় একটা প্রশ্ন, আমার মনে বড় একটা আশা, আপনি কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আর আপনি পর্যন্ত কম বেশি আহারে 2 লাখ 1 লাখ মতান্তরে 2,24,000-এরও বেশি পয়গম্বর এসেছে, প্রত্যেক পয়গম্বরদের উম্মত আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে বড় প্রশ্ন জাগে, আমার মনে বড় আশা জাগে, এই কথাটা আপনার কাছে জিজ্ঞাসা করব করে করতে সাহস পাই না। আল্লাহ নবী বললেন, আয়েশা
বলো বলো কি প্রশ্ন করতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের মহাময়দানে হাসরের দিনে কোটি কোটি উম্মতিরা থাকবে, তার ভিতরে আপনি আপনার উম্মতদের কিভাবে চিনে নেবেন, কিভাবে আপনি চিনতে পারবেন, কিভাবে চিনে চিনে তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, এই বিষয়টা একটু জানতে চাই। আমার দয়ার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী এই কথা শোনার পরে আহারে মুচকি 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 হাসলেন। আয়েশা, এমন প্রশ্ন তুমি করলে বলো আয়েশা, যদি 1000 ঘোড়ার ভিতরে যদি একটা কোপালচিতে ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ও আয়েশা তুমি কি ওই কোপালচিতে ঘোড়াটা 1000 ঘোড়ার মধ্য থেকে বেছে নিতে পারবে না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অতি সহজে আমি ওই ঘোড়াটা চিনে বাইর করে নিতে পারবো। নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বিশ্ব নবী বললেন, আয়েশা, কিয়ামতের মহাময়দানে কোটি 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 উম্মতেরা থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর আমি আজ পর্যন্ত যত উম্মত যত নবী এসেছে সকলে থাকবে। তার ভিতরে আমি আমার উম্মতকে কিভাবে চিনব জানো? আমার উম্মতেরা যখন নামাজ পড়তে যাওয়ার জন্য ওযু তৈরি করতে আয়েশা, আমি নবী জানিয়ে দিলাম ওই ওযুর জায়গাগুলো কিয়ামতের মহাময়দানে মতির মতো চকচক চকচক করতে থাকবে, আর আমি ওটাই দেখে চিনে নেব এটা আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমরা নামাজ পড়ি না